खबर कूच बिहार से है। ऑनलाइन ठगी के आरोपी युवक के पास से आसम के कोकराझार के सरकारी कार्यालय की नकली मोहर बरामद की गई है। अलीपुरद्वार के कुमारग्राम के इस युवक पर कई व्यापारियों के बैंक अकाउंट का इस्तेमाल कर धोखाधड़ी करने का आरोप है। पुलिस ने आरोपी को गिरफ्तार कर उसके पास से आसम के सरकारी दफ्तर की जाली मोहर, पर्ची, आधार कार्ड, फिंगरप्रिंट लेने के इलेक्ट्रॉनिक उपकरण और लैपटॉप बरामद किए हैं। मामले की जांच करते हुए बक्सीरहाट थाने की पुलिस ने आरोपी शरीफुल शेख को गिरफ्तार किया। शनिवार को आरोपी को तूफानगंज अदालत में पेश किया गया, जहां अदालत ने उसे 4 दिन की पुलिस रिमांड पर भेजने का आदेश दिया। तूफानगंज के एसडीपीओ कन्नीधारा मनोज कुमार ने बताया कि आरोपी से पूछताछ कर ये पता लगाने की कोशिश की जा रही है कि इस ठगी के पीछे और कौन-कौन शामिल है। চলে আসছে তোমার আমার সাবেকের দোকান আছে সেলটেক্সে, অনলাইনে দোকান আছে। তো ওখানটায় আমার কাছে আসছিল 4/12/2024-এ। আচ্ছা, তো আসে ও বলছিল গাড়ি রোড ট্যাক্স কাটবে। আচ্ছা, রোড ট্যাক্স কাটার কথা বলে আমার অ্যাকাউন্টে টাকা আনানো হয়। টাকা আনানোর পরে তো কিছুক্ষণ পরে আমাকে বলে যে তুমি রোড ট্যাক্সটা কাটতে হবে না, ক্যাশ দিয়ে দাও, নেক্সট টাইম তোমার কাছে টাকা ওটা আমি ও বলে ঠিক আছে। তো আমি বললাম তোমার কিউ কোডটা তো আমি টাকা তোমাকে ব্যাক করে দিচ্ছি। তবে ও আমাকে বললো যে না দাদা আমার ক্যাশ দিয়ে দাও আমাকে, আমি পরে আসে তোমার ক্যাশ কাটবো। ক্যাশ নিয়ে যায়, ক্যাশ নিয়ে যাওয়ার 2-3 ঘন্টা পরে আমার অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে যায়। আচ্ছা, ডেবিট ফ্রিজ হয়ে যাওয়ার পরে আমি এটা কমপ্লেন করি বারোইশে ভারতে। তারপর এরকম আমাকে সেলটেক্সে আরো অনেক দোকানে হয়েছে। আচ্ছা, মানে আজকে কি হলো? আর আজকে ওকে এখানে ফোন করে টাকা হলো। ও সাইবার ফরেস্ট সাথে আধার এনরোলমেন্টের কাজ করে। আচ্ছা, তো আধার এনরোলমেন্টের জন্য ওকে ডাকা হয়েছিল। আসার পরে কতদিন থেকে এই চক্র চালাচ্ছে ওরা? আমার সাথে তো হলো 4 মাস হয়ে গেল। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছে। কমপ্লেন জানাবেন কোথাও? হ্যাঁ, কমপ্লেন জানানো। কি নাম আপনার? আমার জয়ন্ত দাস। কি নাম? জয়ন্ত দাস। জায়গাটার নাম? জায়গার নাম বারোইশ সেলটেক্স নাকি। তো অচিন্দ্র বর্মন যে আছে ওর দোকানে আমি গেছিলাম একদিন রাত্রে। কোন জায়গায় দোকান? সেলটেক্স। আচ্ছা, সেলটেক্স ওখানে গেটের এখানে। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ, সেলটেক্স গেটের এখানে। তারপরে মানে আমি একজনকে মেশিন পাঠাইছিলাম ওই ইউপিতে, আধারের মেশিন পাঠাইছিলাম। তো মেশিনটা মানে হয় নাই কারণবশত, কিন্তু পরে টাকাটা ওর অ্যাকাউন্টে যে 15,000 টাকাটা আসছিল তার জন্য ওর অ্যাকাউন্টটা মানে কি বলছে ফ্রিজ হয়েছে। ওই অ্যাকাউন্টটা আমি এখন টাকাটা মোটা দিলাম, টাকাটা আমি এনেছিলাম। আচ্ছা, তো তোমাকে এখানে আটক করে রাখছে কেন এখনো? আটক করে রাখছে মানে সবাই ধরছে আমাকে। কি কারণে ধরলো? ওই কাজটা যে করলাম আমি তার জন্য। আর কবে করছিল এগুলা? আমি ওরটা আর ওই যে ওরটাই করছি। ওই যে 15,000 আর 12,500 আমি মেশিন পাঠাইছি, ওরা টাকা পাঠাইছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওই বাড়ি পাখরিগুড়ি। আচ্ছা, কবে করছিল এই কাজটি? ওরটা ওই যে কই গেল, ওর নাম জানি ওই চেন্টুটা 2-3 মাস মান হইলো। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে এইভাবে? না, আমি এই দুইটাই করছি, আর তাছাড়া আমি করিনি। দুইটাই করছো? তোমার সঙ্গে আর কারা কারা আছে? কে আছে আমার সঙ্গে? ইউপিতে, বিহারেতে আছে। ওদেরকে আমি মেশিন পাঠাই, মানে ওদেরকে আমি মেশিন পাঠাই। আচ্ছা, মেশিন পাঠানোর পরে ওরা টাকাটা মারে, আমরা একটা ক্যাশ নিয়ে যাই। আচ্ছা, এই মেশিন গুলো কোথায় পাও তোমরা? মেশিন বলতে ল্যাপটপ। আচ্ছা, কোথায় পাও এগুলো? এগুলা কিনে আনি ওর দোকান থেকে। তোমরা কিনে নিয়ে এসে তারপরে বিক্রি করো, আর বিক্রির টাকাটা কি করো? অনলাইনে দোকানে দিয়ে তারপরে ক্যাশ টাকাটা নিয়ে নেয়, তাই তো? আচ্ছা, তারপর দোকানদারকে যখন টাকাটা ওই তোমরা কি করে দোকানদার কেন অসুবিধা হয়? কি হয় ওদের অসুবিধা বলতে? ওরা হয়তো অন্য জায়গা থেকে এসে করে টাকাটা পাঠায়। আচ্ছা, আর যার অ্যাকাউন্ট থেকে টাকা আসে সেই মানে কমপ্লেনটা করে। আচ্ছা, কমপ্লেন করার পর কি হয়? কমপ্লেন করার পরে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়। আচ্ছা, এইভাবেই কি চলছে? না, এই দুইটাই করছি আমি। আজকে আটক কে হলো তোমার সঙ্গে? আটক আমার সাথে কে হয়েছিল? আর কে আছে? আরেকটা ছেলে ছিল, ওটা চলে গেছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি শ্যামলটাপু, আসামে। কি ছিল তোমার সঙ্গে আজকে? আমার সঙ্গে আধারের মেশিন ছিল। তুমি সেলটেক্সে আসছিলা? না, সেলটেক্সে না, আমি বারোইশে আসছি। আচ্ছা।